এই বিরিয়ানি রান্না করে যাদেরকে খাইয়েছিলাম তারা 3 দিন পর আবার জিজ্ঞেস করছে যে বিরিয়ানি ঘরে আছে কিনা। বিরিয়ানির স্বাদ মুখে এখনো লেগে আছে, কিছুতেই ভুলতে পারছি না। এক ফুটাও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করেন এই বিরিয়ানিটা খেতে আসলেই অসাধারণ। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ সবারই খুব ভালো লাগবে, আর বিশেষ করে নতুনদের তো খুব কাজে আসবে। টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন যেন বিরিয়ানি রান্নার আগে রেসিপিটা একবার টুক করে দেখে নিতে পারেন। আমার বিশ্বাস এই বিরিয়ানিটা এত মজা কেউ রান্না না করে থাকতেই পারবেন না। বড় বড় টুকরা করা 1.5 কেজি খাসির মাংসের মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে মেখে রেখে দিলাম। আর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো কালো গোলমরিচ, বড় 1 টুকরা দারচিনি, একটা ছোট জয়ফলের ভেঙে অর্ধেক নিয়েছি, 2 পাতা বড় জয়ত্রী নিয়েছি, একটা কালো এলাচ আর ছোট সাইজের 1.5টা স্টার অ্যানিস, আধা চা চামচ কাবাব চিনি, 7-8টার মতো সবুজ এলাচ, 6-7টা নিয়েছি হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম কাঠবাদাম আমি দুইটাই ব্যবহার করব। কাঠবাদামও এখানে 6-7টার মতোই নিয়েছি, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ পোস্তদানা। এগুলোকে একদম ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে সব নরম হয়ে গেছে। এলাচের বীজগুলো রেখে খোসা ফেলে দিয়েছি। আদা রসুন নিলাম এখানে 2 ইঞ্চি সাইজের বড় 2 খণ্ড আদা আর ছোট সাইজের 2টা রসুন, আর যে মশলা ভিজিয়ে রেখেছিলাম সব নিলাম, আর একটা পেঁয়াজ হবে নিয়েছি ছোট সাইজের। ওগুলো ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। আর এইদিকে আমি মাংসটা এখন খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাংসের টুকরোগুলো দেখেছেন তো একটু বড় বড় সাইজ করে নিয়েছি। চুলায় তেল গরম করে নিয়েছি, হাফ কাপের চাইতে একটু বেশি হবে, তার মধ্যে 3-4 চা চামচের মতো ঘি দিয়েছি। 4টা মাঝারি ছোট সাইজের আলু 2 খণ্ড করে কেটে একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আর লবণ মিক্স করে ওই তেলের মধ্যে ভেজে নিলাম। ঘি আর তেল দিয়ে ভাজলে আলুটা খেতে অনেক ভালো লাগবে। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 1.5 কাপের মতো পেঁয়াজ বাদামি করে ভেজে নিলাম। অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখেছি, আর অর্ধেকটার মধ্যে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম। মাংসের উপরে 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 3-4টা এলাচ আর 3-4টা লবঙ্গ দিয়ে দিলাম। বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো মাংসটা তেলের উপরে একটু ভেজে নিয়েছি। তারপরে যে মশলাগুলো আমি রেডি করেছিলাম ওগুলো ব্লেন্ড করে নিয়েছি খুব মিহিভাবে। মশলার সাথে কেউ আদা রসুন দিতে না চাইলে 2 টেবিল চামচ করে এখানে আদা রসুন দিয়ে দিলেও হবে। স্বাদ মতো লবণ দিয়ে 1 চা চামচ জিরা, 1.5 চা চামচ ধনিয়া আর এখানে 1/4 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমি ভরা ভরা 1 চা চামচ ব্যবহার করেছি। তারপর সব কিছুকে নেড়ে বাড়তি আছে মিনিট 10-এর মতো একটু রান্না করেছি। যখন রান্না থেকে এরকম পানি উঠে এসেছে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো টমেটো সস, আধা চা চামচের মতো কেওড়া জল আর স্বাদ মতো একটু চিনি দিয়ে তারপর নেড়ে চেড়ে কম আঁচে রান্না করছি মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা একটু নরম করে সেদ্ধ করছি, এতে করে রান্নার পর খেতে অনেক বেশি মজা। আমি চেক করছিলাম কষাতে কষাতে মাংস কতটুকু সিদ্ধ হয়েছে। যে পরিমাণ সিদ্ধ হয়েছে তাতে আরও একটু সময় সেদ্ধ করা লাগবে, এজন্য আমি রান্নার জন্য দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে রান্না করলে রান্নাটা আরও বেশি মজা হবে। যে পেঁয়াজের বেরেস্তা তুলে রেখেছিলাম ওইখান থেকে একটু বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কম আঁচে রান্না করছি। আর রান্না থেকে যে কি ঘ্রাণ আসছে, এই পর্যায়ে যা সুন্দর দেখাচ্ছে মন চাচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। যাই হোক, আমি চালটা রেডি করে নিচ্ছি। খাসির মাংসের সাথে বাসমতি রাইসের ফ্লেভারটা অনেক ভালো যায়। আমি খাসির মাংস রান্না করলে কিন্তু পোলাও বাসমতি চাল দিয়ে রান্না করি, খেতে অনেক মজা লাগে। তাই বাসমতি চাল নিলাম এখানে 600 গ্রামের মতো। চালটা ধুয়ে তারপর পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে চুলায় একটা বড় কড়াই গরম করে তার মধ্যে 3 চা চামচ ঘি দিয়েছি, আবারও কিছু গরম মশলার সাথে কাবাব চিনি দিলাম। পেঁয়াজ কুচিটা অপশনাল। চালগুলো আমি মিনিট 10-এর মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালগুলো সব পানি ঝরিয়ে ঢেলে দিলাম। বড় 1 চিমটি দিয়ে দিলাম হচ্ছে শাহি জিরা। 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর মাংস রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। মাংসের আঁচটা বন্ধ করে দিয়ে মাংস থেকে যে উপরে তেল উঠে এসেছে ওই তেলটা দিয়ে চালটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 কেজির নিচে পোলাও বিরিয়ানি রান্না করলে আমি সবসময় চালের দ্বিগুণ পানি ব্যবহার করি, তাও নর্মাল পানি। স্বাদ মতো লবণ দিয়ে 2 চা চামচ গুঁড়া দুধ আর আধা চা চামচের মতো কেওড়া জল দিয়েছি, আর মুঠো ভর্তি বড় 1 মুঠো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন হাই হিটে নেড়ে চেড়ে রান্না করছি একটু পরপর, যাতে করে চালগুলো নিচ থেকে লেগে না যায়। চাল আর পানি সমান সমান হয়ে মাখা মাখা হয়ে গেলে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো সব চালের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখেছি। 15 মিনিট পর রাইসগুলোকে একটু উল্টে দিচ্ছি একদম হালকা হাতে। তারপর রাইসগুলোর মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। যেহেতু আমার কম অ্যামাউন্টের রাইস, এখানে বেশি হলে কিছু রাইস তুলে নিয়ে তারপর হচ্ছে এই মাংসগুলো আমি দিতাম। কম হওয়ার কারণে মাঝখানে একটু জায়গা করে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসের উপরে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ আর হচ্ছে আলু বোখারা সরিয়ে দিচ্ছি। মাওয়া থাকলে এখানে একটুখানি মাওয়া দিতাম, যেহেতু মাওয়া নেই সেহেতু আমি গুঁড়া দুধ আর হচ্ছে ঘি দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। টেস্ট মোটামুটি সেমই আসবে। আর একটু জাফরান দিতে চেয়েছিলাম, সেটা মনে নেই, ভুলে গেছি। অরেঞ্জ ফুড কালার আমি দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য। এই রঙের পরিবর্তে সামান্য একটু দুধ দিয়ে জাফরান গুলে এখানে দিয়ে দিলে হবে। তো সবকিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এই মিনিট 10-এর মতো রেখে দিলেই তৈরি হয়ে গেছে
দারুণ মজাদার বিরিয়ানি। মাংসটাকে একটু সফট করে রান্না করে নেবেন। এই বিরিয়ানিটা খেতে যে কি মজা হয়, গরু খাসি দুই ধরনের মাংস দিয়ে রান্না করা যাবে। তবে খাসির মাংস দিয়ে রান্না করলে অবশ্যই বাসমতি চালটা আমি নিতে বলবো, কারণ খাসির মাংসের এই বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে আসল স্বাদটা পাওয়া যায়। তবে একেবারেই যে পোলাওয়ের চাল ব্যবহার করা যাবে না সেটা বলছি না, কেউ চাইলে চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েও রান্নাটা করতে পারবেন। এই বিরিয়ানিটা যে কত মজা আসলে আমি বলে তো বোঝাতে পারবো না, দেখেও জানি না বোঝা যাচ্ছে কিনা। মানে যারা খেয়েছে সবাই তো প্রশংসা করেছেই, আমার নিজেরই মুখে এখনো স্বাদটা লেগে আছে, মন চাচ্ছে আবার খাই। আজকেই চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজাদার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।